নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত সমাধানের সঙ্গে নবনীতার কণ্ঠে। আজকে এসেছি বেশ দুর্দান্ত একটি গল্প নিয়ে। এটি ঘটনা না গল্প আমি জানি না, তবে আমি গল্পের আকারে আপনাদের সামনে আজ উপস্থাপন করতে চলেছি। এর নাম আমি রেখেছি বর্তমানে বাঁচা, অর্থাৎ লিভ ইন প্রেজেন্ট মোমেন্ট। তো চলুন আগে চটপট গল্পটা শুনে নেওয়া যাক। আমি নিজের মতো করে একটু বানিয়ে নিয়েছি বলতে পারেন। এটা আগে শুনি, তার থেকে আপনারা আজকে অনেক কিছু শিখতে পারবেন। কি শিখতে পারবেন সেটি একদম শেষে আমি পরপর সামারাইজ করে আপনাদের সঙ্গে ভাগ করে নেব, সঙ্গে নিজেও অনেক কিছু শিখব। তো চলুন চটপট শুনে নিই। বহুকাল আগে একজন জমিদার ছিলেন। ওনার অনেক ধনসম্পত্তি ছিল, ভালো পরিবার ছিল, সন্তান ছিল। বলতে গেলে তিনি খুব সুখী একজন ব্যক্তি ছিলেন এবং তার শাসনে প্রজারাও খুব খুশিতেই ছিল। সময় সময় তারা কর দিতে পারত, ভালো চাষ হতো। কিন্তু তাও জমিদারের কোথাও না কোথাও একটা চিন্তা লেগে থাকতো। সেই চিন্তা কি? সেই চিন্তা হচ্ছে অর্থের চিন্তা। না, তার অর্থের কোনো অভাব ছিল না। তার চিন্তা ছিল যে সে যখন থাকবে না তখন তার পরিবারের কি হবে, অর্থাৎ তার সন্তান কি করে তার রাজত্ব চালাবে বা তার সন্তানের উত্তরাধিকারীরা কি করে চালাবে। তো এই চিন্তায় তিনি দিন রাত মগ্ন হয়ে থাকতেন এবং এই করতে করতে তার প্রতিদিনের জীবনে তিনি ব্যাঘাত ঘটতে থাকেন, অর্থাৎ তার কাজকর্মে ব্যাঘাত ঘটতে থাকে। তিনি সবসময় এই চিন্তাই করতেন যে তাদের যে উত্তরাধিকার, তাদের যে ভবিষ্যৎ প্রজন্ম, তাদের কিভাবে চলবে। তো এরকম করতে 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 তার শরীর দিন দিন খারাপ হতে থাকে। তার চোখ, তার চেহারা এগুলো কালিমা হতে থাকে, অর্থাৎ তার চোখের তলায় কালি, ঘুমের অসুবিধা, পরিবারের সঙ্গে তেমন কথা না বলা, এই ধরনের কিছু চিন্তা, এই ধরনের কিছু সমস্যা তার জীবনে আসতে থাকে। এরপর কি হয়, সেই যে গ্রামে রাজত্ব করত, সেই গ্রামে একদিন ওই জমিদারকে দেখে সেই বাচ্চাটি এগিয়ে আসে এবং বলে, বলুন কাকে চাই। তখন সেই জমিদার তার পরিচয় দেয় এবং সেই বাচ্চাটিকে বলেন যে আমি তোমাদের জন্য এই সামগ্রীগুলো নিয়ে এসেছি, এগুলো তোমরা রাখো। তখন সেই বাচ্চাটি বলে, ক্ষমা করবেন, এটি আমরা নিতে পারবো না। তখন সেই জমিদার বলে, কেন? তোমাদের তো খুব দারিদ্র অবস্থা, রেখে দাও, তোমাদের 1 থেকে 2 মাস চলে যাবে। বলতে গেলে তোমার যদি আরও কিছু লাগে সেগুলোও বলো। তখন সেই জমিদার লক্ষ্য করে যে তার যে বৃদ্ধ মানুষটি, অর্থাৎ যে বাবা, সে তখনও ধ্যান করছে এবং যিনি পুজো করছিলেন তিনিও তার এক মনে পুজো করে যাচ্ছে। তখন সেই বাচ্চাটি বলেন যে না, এই দেখুন, উনি হচ্ছেন আমার বাবা, উনি হচ্ছেন আমার মা এবং আমি তাদের একমাত্র সন্তান। আমাদের 3 জনের আজকের মতো খাবার জোগাড় হয়ে গেছে, আমাদের দুপুরের খাবার সমাপ্ত এবং রাত্রিবেলার খাবার জোগাড় হয়ে গেছে।
আমাদের আর কোনো অতিরিক্ত খাবারের প্রয়োজন নেই। তখন জমিদার সেটা শুনে প্রচণ্ড অবাক হন এবং বলেন, এই কেমন কথা, আজকের মতো হয়েছে তো হয়েছে, তোমরা কালকের জন্য রেখে দাও বা ভবিষ্যতে গত 1 মাসের জন্য রেখে দাও। তখন সেই ছোট্ট বাচ্চাটি খুব শিক্ষণীয় একটি কথা বলে। তখন সে বলে যে না, আমরা গতকালের বা আগামীকালের চিন্তা করি না। যদি অতীতে আমরা খেতে না পাই তা নিয়ে আমরা দুঃখ করি না, এবং যদি ভবিষ্যতে আমাদের খাবারের কোনো চিন্তাও নেই, আমরা শুধু আজকে খাই, অর্থাৎ বর্তমানে বাঁচি। বলতে পারেন এটি আমার বাবা মা আমাকে শিখিয়েছে। আমরা ভোরবেলা উঠি এবং একসাথে মাঠে যাই। মাঠে গিয়ে যেটুকু ফসল ওঠে বা যেটুকু আমরা কাজ করি তার বিনিময়ে আমাদের যিনি মাথার ওপর বলতে পারেন মালিক পক্ষ, তারা আমাদের যেটুকু অর্থ দেয় সেই নিয়ে আমরা আজকের খাবার খাই, যদি না থাকে না খাই, কিন্তু আমরা কালকের জন্য কিছু সঞ্চয় করি না। তখন সেই জমিদার প্রচণ্ড অবাক হন এবং একটি গুরুত্বপূর্ণ শিক্ষা শেখেন এবং মনে মনে ভাবেন যে এরা আগামীকালে চিন্তা করছে না আর আমি আগামী 7 জন্মের কথা ভাবছি। এটাও তো হতে পারে যে 7 জন্ম অবধি আমার হয়তো আমার বংশ টিকলই না। এও তো হতে পারে যে আমাদের আগামী 7 প্রজন্ম এই পৃথিবীতেই এলো না। হয়তো কোনো প্রাকৃতিক কারণে তারা ধ্বংস হয়ে গেল, আমার বংশ রইলই না, আর আমি এ কী করছি। তো সেখান থেকে সেই জমিদার হাসি মুখে ফিরে আসেন এবং তিনি আসার আগে সেই ভদ্রমহিলা এবং বৃদ্ধ মানুষটি এসে ওনাকে প্রণাম জানান এবং তিনিও প্রণাম জানিয়ে সেই মহাত্মার আশ্রমে ফিরে আসেন। সেই মহাত্মা বলেন যে তোমার প্রশ্নের উত্তর পেয়েছো কি? তখন সেই জমিদার ওনার পা ছুঁয়ে প্রণাম করে কাঁদতে কাঁদতে বলেন যে হ্যাঁ, আমি আমার প্রশ্নের উত্তর পেয়ে গেছি। তখন সেই জমিদার এবং আরও একটি কথা বলেন যে এই ছোট শিশুটি যেটি বোঝে সেটি আমি বুঝতে পারিনি। তখন সেই মহাত্মা বলেন যে তাতে কি হয়েছে, তুমি আগে বুঝতে পারোনি, এখন তো বুঝতে পারছো, এটাই অনেক। এরপর সেই জমিদার আরও বলেন যে আজ থেকে আমি আর এসব নিয়ে চিন্তা করব না। অনেক ধন্যবাদ মহাত্মা, আপনি এসে আমাকে এই বিপদ থেকে বাঁচালেন। এরপর থেকে সেই জমিদার আর এইসব নিয়ে ভাবেননি। তো বন্ধুরা, কি শিখলেন? আমি কিন্তু অনেক কিছু শিখলাম। এক হচ্ছে আগামীকাল নিয়ে না ভাবা, অর্থাৎ যতটুকু কাজ, যতটুকু লক্ষ্য বর্তমানে করা। কে বলতে পারে যে কাল আছে কি নেই? কাল তো সত্যিই কাল, তাই না? আর অতীত নিয়ে একদম না ভাবা। অতীত নিয়ে কেন ভাববো না সেটা আপনারা প্রায় প্রত্যেকেই জানেন। তাও আমি একটি ভিডিও আনবো এটি পরের কথা। কিন্তু এখন বর্তমানে আমি বলি যে আপনারা প্রত্যেকে বর্তমানে বাঁচুন। আপনারা বর্তমানটা যতটা সুন্দর করে কাজ করবেন, আপনাদের কর্ম করবেন, আপনাদের ভবিষ্যৎটা সেই মতোই তৈরি হবে। যেমন স্টুডেন্টদের ক্ষেত্রে একটা এক্সাম্পল দিই, যদি তুমি আজকে পড়ো তুমি ভবিষ্যতে টপার হবে, কিন্তু তুমি যদি কাল করো তাহলে তুমি ফেল করতে বেশি দিন লাগবে না। তাই বলবো প্রত্যেকে বর্তমানে বাঁচুন। যদি আপনি চাকরি করেন তাহলে চাকরি, আপনি যদি বিজনেস করেন বিজনেস, যেটি আপনার কর্ম সেটি আপনি বর্তমানে করুন, কালকে চিন্তা করবেন না। জানি আপনাদের জীবনে অনেক সমস্যা, অনেক অসুবিধা, কিন্তু এটা সবসময় মাথায় রাখবেন, সমস্যা সবার জীবনে আছে। তাই নিজের সমস্যাকে বড় করে না দেখে এগিয়ে যান। ভালো থাকুন, সুস্থ থাকুন। ফাইনালি অনেকটা ছোট করতে পেরেছি আমাদের ভিডিও, তাই আসছি খুব তাড়াতাড়ি। ততদিন সুখী থাকুন, বর্তমানে বাঁচুন অবশ্যই। আমি নবনীতা ছিলাম আপনাদের সাথে। নমস্কার।